যে আমার হাদি ভাই এখানে আছে, বাট ভাইয়ের জন্য মাঝে মাঝে খুব খারাপ লাগে। আমার মনে হয় না কখন আমি এই মানুষটার জন্য কি বলবো, এরকম মানুষ তো সবসময় আসে না। এরকম একটা মানুষ কখনোই আসবে না, আরো 1000 বছর গেল এরকম একটা বাংলাদেশ এরকম আদি জন্ম নিবে না কখনো। আমি কত কিছুদিন আগে শুধু কুমিল্লা থেকে আসতে শুধু ওনার খবরটা দেখার জন্য এতদিন দেখে আবার চলে গেছে। আমি তো নিজ টাকা খরচ করে আসছি, কেন উনি তো আমার কিছু লাগে না, তাই না? কি বলবো, ওনার মতো একজন বীর সাহসী মানুষ কিভাবে তাকে দেশ থেকে সরানো হয়, দিন দুপুরে তাকে গুলি করা হয়, অথচ এই দেশে কোনো আমরা বিচার পাই না কেন? উনি তো আমাদের ভাই, উনি তো আমাদের কখনো দেশের মানুষের স্বার্থে কখনো খারাপ কিছু চান নাই, উনি ভালো কিছু চাইছে। অতএব যে মানুষগুলো ভালো করে তার পক্ষে ভালো মানুষটাও থাকে, যারা ভালো তাদেরকে মানুষ ভালোবাসে। আমাদের ওই জায়গা থেকে তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা সবসময়। আমি যাচ্ছিলাম খুলনাতে, আমার 8টায় ট্রেন, শি ইজ মাই ওয়াইফ। আমি তাকে দেখাইতাম যে আমি সবসময় বলতাম যে আমার হাদি ভাই এখানে আছে। তো আমি বললে ওইটা সে একটু নিতে বলতো যে তুমি রাজনৈতিক বিষয় আমার সাথে কথা বলো না, তুচ্ছ মনে করতো। আমি বললাম যে তুমি দেখো যখন আসবা দেখবা যে সিরিয়ালে কতগুলো মানুষ দাঁড়ায় থাকে দিক দিয়ে। এই জিনিসটা হচ্ছে, ওনাকে মারা হয়েছে কিন্তু উনিকে কখনো ফিরে আসবে আর কখনো তো আসবে না, তাই না? ওনাকে কীভাবে পাবো আমরা? এরকম একটা মানুষ কখনোই আসবে না, আরো 1000 বছর গেল এরকম একটা বাংলাদেশ এরকম আদি জন্ম নিবে না কখনো। আমরা তো চেয়েছিলাম যে উনি থাকুক, উনি থাকলে জুলাইটা আরো উপরে উঠতো, কিন্তু এই জুলাইটাকে আবার বিক্রি করে দেওয়া হয়েছে। আশা করি হাদি হত্যার বিচারটা হবে। আমি আশা করি, তার সাথে এটাও বলি যে হাদি ভাইয়ের যে বিচারের সাথে বাংলাদেশের যে এখনও যারা রাজনীতি এবং আইন মন্ত্রণালয় থেকে প্রশাসনে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে। হাদি ভাইয়ের হত্যার বিচার, সম্পূর্ণ বিচার, মানুষের সামনে ন্যায় বিচার দিতে হবে জনসম্মুখে। তাকে এই শাহবাগের মোড়ে দাঁড়িয়ে তাকে ফাঁসি দিতে হবে, এটা আমাদের দাবি থাকবে এক। দ্বিতীয়ত হচ্ছে যে খুনিদের ভারতে আছে তাদেরকে আনতে হবে দেশে এনে জনসম্মুখে, একদম যত গণমাধ্যম আছে সবাই থাকবে, জনসম্মুখ মানুষ থাকবে, সবার সামনে ফাঁসি দিতে হবে। এবং আমি আশা করি যদি এইটাকে কোনোভাবে বানচাল করার চেষ্টা হয় এবং দেশের প্রতি আবার যদি কোনো ফ্যাসিস্টভাবে কোনো কিছু জারি হয়, তাহলে আমরা আশা করি আবার আন্দোলন হবে, আবার জুলাই আসবে ইনশাআল্লাহ। তারপর হাদি ভাইয়ের মতন একজন মানুষ আমরা ঢাকা হাটে পেয়েছিলাম, কিন্তু কি একটা নির্মম একটা বিষয় যে ওনাকে থাকতে দেওয়া হয়নি। সবচেয়ে খুব খারাপ একটা বিষয়, ওনাকে মেরে ফেলা হয়েছে। এই জিনিসটা খুব খারাপ লাগে যে কেন মেরে ফেলা হয়েছে। অবশ্যই একটা রিজন থাকে যে কেন মেরে ফেলা হয়। আমি এই জিনিসটা মানুষের কাছে প্রশ্ন করতে চাই যে ওনাকে কেন মেরে ফেলা হয়েছে, উনি কী এমন করতেন যে ওনাকে মেরে ফেলা হয়েছে? আমরা তো ওনার খারাপ কিছুই দেখলাম না, তাই না? আমরা ওনার খারাপ কিছু দেখছি? কখনও খারাপ কিছু এখনও পর্যন্ত আমরা দেখতে পাইনি, কিন্তু ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে। আসলে হয়তো জুলাই আন্দোলন হয়েছে, ফেসিস্ট গিয়েছে, হ্যাঁ, কিন্তু এখনও ফেসিস্টের যে মূল হোতা এখনও দেশে রয়েছে। ফেসিস্ট গেলেও ফেসিস্টের হোতাগুলো রয়ে গিয়েছে, এখনও পর্যন্ত ফেসিস্টের শিকড় আমরা এই দেশ থেকে সরাইতে পারিনি। না হয় এই হাদি ভাইয়ের মতন একজন কি বলবো, ওনার মতন একজন বীর সাহসী মানুষ কিভাবে তাকে দেশ থেকে সরানো হয়, দিন দুপুরে তাকে গুলি করা হয়, অথচ এই দেশে কোনো আমরা বিচার পাই না।